এখান থেকে মুক্ত করবা না। ও বন্ধু, সরমনা পিসা বুজুর, মরহুম পিসা বুজুর বদুল করিম রহমতুল্লাহ আলাই, ওনার দরবার যখন খবর চলে গেল, আমার ভাইরা সচিনা দরবার যখন খবর চলে গেল, আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাই আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বন্ধুবার, আমার সম্মানিত বড় ভাই, ও বন্ধু ডক্টর ন মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি যৌথভাবে ওলামা ইকরাম দেখেন কেমন করে সহযোগিতা করলো। খবরটা পাওয়ার পর যশোরী মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর ছেলে আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে খবর দিল, বাবাজি আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ আদালতের অনুমতি ক্রমে আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলে ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, আপনাকে তো তাদের এই বিচারের কার্যালয়ে দাঁড় করাবে, তবে কার্যালয়ে দাঁড় করানোর আগে আমি আপনার কাছে শুনতে চাই আপনি কোন মন্ত্রগুলো পড়ছেন, আপনি আমাকে একটু শোনায় দেন। আমি বললাম, ভাইয়া 1 নম্বর মন্ত্র পড়েছি লা ইলাহা হরতি পাপ মইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় অপরিণতি তজ্জপিন মুহাম্মদ। 2 নম্বর মন্ত্র পড়ছি একং ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চং। এবার বললো 3 নম্বর মন্ত্র বললো, আমি 3 নম্বর মন্ত্র বললাম মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দরিতা দরিতা। এবার বললো 4 নম্বর মন্ত্র বলো। 4 নম্বর মন্ত্র বললাম হুতার মিন্দ্র মহাসুরিন্দা মহাসুরিন্দা ওয়াল্লাহ মিল্লাম দস্তঙ্গিল্ল ইলাহা। আমার ভাইরা রে, 5ম নম্বর মন্ত্র যখন বলে দিলাম, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই কি বলবো ভাইয়া, আমার বাবা মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হক কথা বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা বাতির সাথে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছে। আমি বললাম, বড় ভাই আমারও তো এরকম করুন দশা, মনে হয় আমি ছাড়া পাবো না, আমাকে আর মেরে ফেলে দিবে, আমাকে ফাঁসির ভয় দেখায়, আমাকে খাবার দেয় না। আনোয়ার ভাই বললেন, আব্দুল খালেক ভাই চিন্তার কোনো দরকার নাই, আপনি যখন আগামীকাল তাদের বিচারের কার্যালয়ে দাঁড়াবেন, দশের সামনে দাঁড়াবেন, হুজুর হিন্দুদের মন্ত্র থেকে 2 নম্বর মন্ত্র নিবেন, আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নিবেন, মুসা নবীর দলিল নিবেন। আমি আনোয়ার বলে দিলাম, আল্লাহর কোরআন শরীফ আপনাকে জয়লাভ করাইয়া বীজের মালা পরাইয়া দিবে। আমি বললাম, আনোয়ার ভাই গো কিভাবে আল্লাহ পাক জয়লাভ করবে? আনোয়ার ভাই বললেন, আব্দুল খালেক ভাই এরা 2 নম্বর মন্ত্র বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহকে সেজদা দিও, আই ক্যান চ্যালেঞ্জ, কোন ব্রাহ্মণ থাকলে আমি চ্যালেঞ্জ করতে মোকাবেলা করতে রাজি আছি। ও বন্ধুগণ, বেদ কিতাব পড়ে দেখবেন এই কথাগুলো এইভাবে লেখা আছে। বর্তমান বেদ কিতাব তো সংস্করণ করা হয়েছে, কাটছাট করা হয়েছে। আমার ভাইরা, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই হিন্দু জাতিরা বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহর প্রমাণ দিয়ে যায়, ওই আল্লাহর পরিচয়টা দিয়ে যায়, এক আল্লাহর পরিচয়, একং ব্রহ্মং স্রষ্টানে নানা সিংকিঞ্চং। আল্লাহ বলতে এক আল্লাহ, আল্লাহর কোন শরীকই নাই। আর আল্লাহর পাওয়ার হইল সৃষ্টি হইয়া স্রষ্টা আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, নূরের কারণে দেখা যাবে না। আমি বললাম, আনোয়ার ভাই গো, আমার দয়ার আল্লাহ এইটা তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার ভাই বললেন, আব্দুল খালেক ভাই এই আয়াতটা আপনি নিবেন, আর ওই 2 নম্বর মন্ত্র নিবেন, মুসা নবীর দলিল নিবেন, দেখবেন আপনি জয় লাভ করবেন। এবার পরের দিন আদালতের কাঠগড়ায় দাঁড়াইলাম। 1952 সনে বেদ কিতাব আনা হলো। উকিল মহোদয় জিজ্ঞাসা করলেন, মৌলবি প্রমাণ করো। আমি বললাম, জনাব বেদ কিতাব খোলেন। খোলা হলো। আমার মেয়েরা, আল্লাহর কি কারিশমা, একটা না 2টা না 21টা মন্ত্র দল দল করে উঠলো। 2 নম্বর মন্ত্র নিয়ে বললাম, জনাব আপনাদের এই মন্ত্রের অর্থ হলো, আপনাদের ব্রাহ্মণরা সাংস্কৃতিক ভাষায় বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহকে সেজদা দিও, যে আল্লাহ তাআলা এক, যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর পাওয়ার হইল দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, দেখা যাবে না। আমি বললাম, জনাব
আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনারা তো দুর্গাকে দেখে দেখে পূজা দেন, কালীকে দেখে দেখে পূজা দেন, লক্ষ্মীকে দেখে দেখে পূজা দেন, কোনদিন কি আপনাদের ভগবানকে দেখতে যে চোখ কানা হয়েছে? কয় না তো হুজুর, তা তো হয় নাই। আমি বললাম জানাব, তাইলে এই দলিল আপনাদের আল্লাহর না? আল্লাহু আকবার। এই দলিল আপনাদের না, এই দলিল হলো মুসলমানদের দলিল। আনোয়ার মোহাম্মদ মেহরুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ভাইরা উকিল মহোদয় ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক হুজুর বলেন কেমন দলিল? আমি বললাম জানাব, মুসা নবী আল্লাহকে বলছিল রব্বি আরিনি মাওলা